tree. Dream a little dreamer. Breezes seem to whisper love you. নমস্কার, আরকে হোম সলিউশন থেকে আমি দেবাশিস। তো আজকে আমরা চলে এসেছি শ্যামনগরে। এই কাজটা অনেকদিন ধরেই আপনাদের দেখাচ্ছিলাম ছোট ছোট করে যে আমরা করছি, অনেক পার্টস আমরা দেখিয়েছি। তো আজকে পুরো কমপ্লিট লুকটা আমরা দেখাবো ভিডিওর। তো ফার্স্টেই আমরা শুরু করছি ঠাকুরের সিংহাসন। এখানটা ঠাকুরকে খাবার দেওয়ার জন্য একটা জায়গা করা হয়েছে, এখানটায় একটা ড্রয়ার করা হয়েছে, নিচে দুটো পাল্লা করা হয়েছে। এখান থেকে যেহেতু লুকিংটা আসছে তাই ঠাকুরের সিংহাসনে এখানেও কিন্তু আমরা একটা সুন্দর জালি কাটিং দিয়েছি যাতে জিনিসটা সুন্দর হয়। এরপর আমি চলে আসবো হচ্ছে ওয়ার্ড্রপ সেকশনে। এই ওয়ার্ড্রপটা খুব পছন্দের আমাদের। এখানে কিন্তু আমরা সানমাইকা দিয়ে একটা সুন্দর ডিজাইন করেছি দুদিকেই। এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরটা। এখানে আমরা লাইটের সেগমেন্ট রেখেছি। এই হ্যান্ডেলগুলো একটু দেখাতে বলবো কাছ থেকে। এই হচ্ছে ভেতরের পার্টটা এখানে করেছি, আর ওপরের জায়গাটা আমরা কিন্তু করেছি হাইড্রোলিক। আমরা দেখিয়ে দেবো আমাদের সোফা কাম বেডটা। এই টোটাল কালারটা আমরা ডিজাইন করেছি কিন্তু পিঙ্ক এবং হোয়াইটের ওপরে পুরো ঘরটা বেস করা। তার কারণ হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমাদের বেবি রুম, এই রুমটা হচ্ছে বেবি রুম করা হয়েছে, মানে বাচ্চাদের একটা রুম। তো সেই জন্যই কালারটা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে সোফা কাম বেড। এর ভেতরে কিন্তু অনেকটা স্টোরেজ দেওয়া রয়েছে। আপনারা চাইলে এরকম সোফা কাম বেডও শুধু বানাতে পারেন। এখানে কিন্তু অনেকটা স্টোর করা আছে। এবার এটা ভেতর দিকে ঢুকিয়েও রাখতে পারেন, আবার বের করে রাখলে এখানে আপনারা শুতেও পারেন। আচ্ছা, এটা এরপরে চলে আসবো হচ্ছে এখানে একটা ছোট্ট লফট মতো জায়গা করা হয়েছে। এখানেও আমরা টোটালটা হাইড্রোলিকের উপর রেখেছি, আর এই নিচটা হ্যান্ডেললেস রেখেছি ডিজাইনটা সৌন্দর্যের জন্য। এখানটা চলে আসবো, এই জায়গাটা একটা গর্ত মানে খুপড়ি মতো ছিল, তো এই জায়গাটা ইউটিলাইজ করার জন্য এখানে কিন্তু আমরা একটা সুন্দর স্টোরেজ দিয়েছি এবং এখানে একটা আয়নার জায়গার সেগমেন্ট রেখেছি। এইখান থেকে কিন্তু সুন্দর সাজাগোজা করতে পারবেন। এরপরে চলে আসছি হচ্ছে আমাদের একটা বাচ্চাদের স্টাডি টেবিল কাম ওয়ার্ড্রপ। এখানে স্টাডি টেবিল এই জায়গাটা আমরা হ্যান্ডেললেস রেখেছি। এরপরে এই জায়গাটা ল্যাপটপ টেবিল বা কম্পিউটার টেবিল। এখানে আমরা দুটো এখানে ড্রয়ার রেখেছি, এখানে পাল্লা রেখেছি। এছাড়াও এই টোটাল জায়গাটায় কিন্তু আমরা সুন্দর ডিজাইন করেছি। এখানে কিন্তু কাস্টমার বুক সেলফ হিসাবেও ব্যবহার করতে পারবে। এছাড়াও যে কোনো শোপিস বা ট্রফি এই ধরনের জিনিস কিন্তু রাখতে পারবে। তো আমরা এখন চলে এসেছি ম্যাডামের মাস্টার বেডরুম, যেখানে আগে খাটটা থেকে শুরু করছি। আজকে শাল সেগুনের যুগেও যে প্লাইয়ের এত সুন্দর খাট হয়, এটা কিন্তু না দেখলে বা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না। এটা কিন্তু শুধু খাট নয়, এটা কিন্তু ফুল স্টোরেজ। আর তার একটা জলজান্ত উদাহরণ দেবো আজকে হচ্ছে এই খাটটা হাইড্রোলিক সিস্টেমে উঠে গেল। এবার ক্লোজ এসে দেখাতে বলবো যে এইখানে আপনি যা খুশি তাই রাখতে পারবেন আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নেই। একদম ফুল স্টোরেজ, হাইড্রোলিক খাট, ফুল স্টোরেজ। এইবার খাটটাকে জাস্ট হালকা করে পুশ করলেই খাটটা নেমে গেল। এইবার আমরা দেখাবো ম্যাডামের মাস্টার বেডরুমের ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ডিজাইনটা কিন্তু ম্যাডামকে আগে আমরা দেখিয়েছি, ম্যাডামকে অ্যাপ্রুভ করেছে, তারপর আমরা সেটাকে ডান করেছি। এরপর দেখাবো ওয়ার্ড্রপের ভেতরের সেকশন, যেখানে আমরা স্টোরেজ দিয়েছি। এক জায়গায় দেখুন পার্ট পার্ট পার্ট, এটা ম্যাডাম বলেছে যেরকম। আবার এক জায়গায় দেখুন গ্যাপ, মানে এটা হচ্ছে কোট রাখার সেকশন, এখানে জামা কাপড় রাখার সেকশন। এছাড়াও এখানেও আরেকটা পার্ট আমি আপনাদের দেখাচ্ছি। এই ওয়ার্ড্রপে একটা স্পেশাল ব্যাপার করেছি, যেটা আমি এখন আপনাদের দেখাবো। সেটা হচ্ছে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ। আর সেই সেকশনটা হচ্ছে এই জায়গাটা। বলবো একটু ক্লোজ আসতে। এটাকে কাস্টমার আগে টানবে, দেন এই জায়গাটাকে খুললে কাস্টমার এখানে বসে মেকআপও করতে পারবে, প্লাস মেকআপের পুরো কিটটাও রাখতে পারবে। আবার কাজ হয়ে গেলে আস্তে এর ওপর ঠেলে দেবে, দেন এটাকে পুশ করে আটকে দেবে, ব্যাস। ওয়ার্ড্রপের সামনের সেকশনে একটা জায়গা রেখেছি, যেটা হচ্ছে ধরুন বাইরে থেকে এসছে, ঘাম জামা কাপড় রাখবে কোথায়, তখন এই সেকশনটাকে পুশ করে খুলবে, এইখানে জামা কাপড়টা রাখবে, তারপর এখান দিয়ে আটকে দেবে। খাটের সামনে একটা ছোট জিনিস দেখতে পাচ্ছেন, এটার কিন্তু একটা স্পেশালাইজেশন আছে, ঠিক আছে। এটা নিচে চাকা সিস্টেম দেওয়া আছে। এই পর্দাটাকে সরালেই দেখুন এখানে একটা আয়না আছে। কাস্টমার এটাকে ঘুরিয়ে এখানে বসে আয়নাতেও রেডি হতে পারবে। যদি মনে হয় যে সবসময় ওয়ার্ড্রপ খুলবে না, তাহলে এখানেও রেডি হতে পারবে। এই হচ্ছে কাস্টমারের মাস্টার বেডরুম, যেখানে রং, ওয়ার্ড্রপ, খাট,
ড্রেসিং টেবিল টোটালটা কিন্তু আমরা দিয়েছি, কাজ করেছি RK হোম সলিউশন হাব। তো আমরা চলে এসেছি হচ্ছে কিচেন কাম ডাইনিং স্পেসে। তো প্রথমেই বলি যে আমরা ইন্টেরিয়ার কেন করাই। ইন্টেরিয়ার করাই হচ্ছে ছোট জায়গায় কি সুন্দর করে কাজ করানোর জন্য এবং অনেক বেশি স্টোরেজ জন্য কিন্তু আমরা ইন্টেরিয়ার করিয়ে থাকি। তো এই ফ্ল্যাটটা আমাদের ছোট হতে পারে, কিন্তু এই ছোটোর মধ্যেই কিন্তু আমরা সুন্দর কাজ করেছি। এই জায়গাটা দেখুন, ওয়াশিং মেশিনের জন্য একটা জায়গা রেখেছি, এই ওয়াশিং মেশিনটা এর মধ্যে ঢুকে গেছে, ওপরে ওয়াটার পিউরিফায়ার রয়েছে। এছাড়া এই জায়গাটা আমরা কিন্তু একটা বেসিন ইউনিট বানিয়েছি, এই বেসিন ইউনিটটার ভেতরে কিন্তু আমরা স্টোর দিয়েছি। এছাড়া স্টোরেজে দেওয়ার পরে ওপরে কিন্তু একটা সুন্দর আয়না রেখেছি এবং আয়নাটা কিন্তু খুব সুন্দর একটা লাইট জ্বলে। এখানটা দেখুন আমরা একটা সুন্দর ক্রকারিজ রাখার জন্য ওপরটা করেছি কাঁচের টোটালটা। এছাড়া এখানে আমরা একটা এয়ার ফ্রায়ার, নিচে মাইক্রোওয়েভ বক্স, এখানে উইকার বাস্কেট, এখানে ভেতরে স্টোরেজ, এখানে পুল আউট। এছাড়া আমরা পুরো সেগমেন্টটা কিন্তু সুন্দর করে সাজিয়েছি। আমি বলবো বিশ্বজিৎকে পুরো কিচেনটা একবার সুন্দর করে নিয়ে নিতে। এই হচ্ছে টোটাল আমাদের কিচেন সেগমেন্ট। টেবিলটা দেখানো, টেবিলটা কিন্তু একদমই ইউনিক, একদম স্টাইলিশ। ডিজাইনটা দেখুন আর বুঝুন। মাঝখানে টিভিটা লাগানো হয়েছে আর টিভি ইউনিটের নিচে পুরো স্টোরেজ দেওয়া হয়েছে। আর এইটা কিন্তু আছে শু র্যাক, শু র্যাকটা একদম কাস্টমাইজ করা হয়েছে টিভি ইউনিটের সাথে শু র্যাক। আর এখানে আরেকটা ইউনিক জিনিস হয়েছে, যেটা হচ্ছে খাওয়ার টেবিল। খাওয়ার টেবিলটা একদম ইউনিক। দেখুন এখানে যেহেতু জায়গা কম, এখানে এমনভাবে টেবিলটা বানানো হয়েছে, এটা লক সিস্টেম আছে, জাস্ট তুলে দেবেন, আটকে গেল, খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া হয়ে গেলে বন্ধ করে দেবেন। তো ম্যাডাম, আপনি আমাদেরকে ভরসা করে পুরো কাজটা দিয়েছেন, তো আপনার মুখে শুনে নেবো যে আপনার কাজটা কিরকম লাগলো এবং আপনার ভরসাটা আমরা কতটা রাখতে পেরেছি। আমার তো খুবই ভালো লেগেছে। প্রথমত তো পরিচয় তো আপনাদের সাথে ফেসবুক থেকেই হয়েছে, তো তারপরে প্রত্যেকটা কাজ আস্তে আস্তে আমি যেভাবে বলতে চেয়েছি আপনারা বুঝেছেন, কিছুটা আপনারাও সাজেস্ট করেছেন, তো পুরোটা অল ওভার কাজ আমি খুব স্যাটিসফাই। আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। ভবিষ্যতে যদি আবার কোথাও কাজ থাকে বা আমার পরিচিত কেউ থাকে, তাহলে অবশ্যই আপনাদের সাজেস্ট করবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এইরকমই ইন্টেরিয়ারের কাজ আপনাদের করানোর ইচ্ছে থাকে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আপনারা সরাসরি আমাদের অফিসে আসুন, 2/24 যতীন্দ্রদাসনগর, বেলঘরিয়া, কলকাতা 56। থ্যাংক ইউ।